এই তোমাকে কালকে একটা মেয়ের সঙ্গে ঘুরতে দেখলাম, ওই মেয়েটাকে? না তো, আমি কারোর সঙ্গে ঘুরিনি তো। তুমি কাকে দেখেছো? হুম, আমি তোমাকেই দেখেছি। তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে ধোকা দিচ্ছ। আরে আমি আমি তোমাকে ধোকা দিতে যাবো কেন বলো তো? আশ্চর্য ব্যাপার তো। আমি তোমাকে ভালোবাসি, তো আমি অন্য কাউকে নিয়ে ঘুরিনি, আর তোমাকে আমি ধোকাও দিইনি। তুমি ভুল ভাবছো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি খাও দেখিনি যে তুমি আমাকেই ভালোবাসো, অন্য কেউকে নিয়ে ঘোরোনি। এইবার কি করি? এই দেখো, আমি সত্যি করি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার মাথায় চুলে তেল দেওয়া আছে। আমি তোমার মাথায় হাত দিতে পারবো না এখন। কেন? মাথায় যদি তেল দেয়া থাকে তুমি হাত দিতে পারবে না, কি অসুবিধা আছে? এই দেখো, মাথায় তেল আছে, আমি এখন ব্যাংকে যাব পয়সা তুলতে, ঠিক আছে? তা হাতে তেলটা লেগে যাবে, তাহলে ফিঙ্গারপ্রিন্টে গিয়ে অসুবিধা হবে, বারবার গড়বড় হবে, টাকাটা তুলতে পারবো না। সেই জন্য আমি তোমার মাথায় হাত দেবো না, বুঝতে পারলে তো? তা কি হয়েছে? তুমি মাথায় হাত দেওয়ার পর হাতটা ভালো করে পুছে নেবে, তাহলেই তো হবে। আরে তুমি বুঝতে পারছো না আমার ব্যাপারটা। আমার হাতে যদি তেল লেগে যায় না তোমার মাথায় হাত দিয়ে, আর এরপরে আবার টিউশনি পড়াতে যেতে হবে আমাকে দিয়ে। এমনি ওই গার্জেনগুলো বলে এই মাস্টারটা খুব একটা ভালো পড়ায় না, এসে খাটি ফোন ঘাটে, কার সঙ্গে ফোন করে, এই সব বলে। জানো, আমি যখন তোমার সঙ্গে ফোনে কথা বলি, তুমি বারবার আমাকে ফোন করে জানতে চাও তুমি কি করছো, কোথায় আছো। আমি ফোন ধরি, আর ওরা ভাবে ছেলেদেরকে ফাঁকি দিয়ে পড়াচ্ছে না গো, ফোন ঘাটছে বসে বসে। তার মধ্যে হাতটা স্লিপ হয়ে যাবে, পেনে ভালো করে খাতায় লিখতে পারবো না, তখন ছেলেরা হাসাহাসি করবে, আমার মান সম্মানে লাগবে। আবার গার্জেন দেখে নিয়ে আবার ছেলেরা বলবে যে মাস্টার পড়াতে পারছেন না, লেখাতে পারছেন, তখন আমি প্রেস্টিজে পড়ে যাবো। কথাটা তুমি বোঝার চেষ্টা করো। আমি ওসব কিচ্ছু জানি না, তোমাকে আমার মাথায় হাত দিয়ে দিব্যি খেতেই হবে। বেশ ঢেকা মেয়েতে কথাই শুনবে না। বেশ ঠিক আছে, আমি তোমার মাথায় হাত দিয়ে দিব্যি খাবো। তা তুমি মাথাটা শ্যাম্পু করেছো, যাও যাও, আমি দাঁড়িয়ে আছি, যাও। ঠিক আছে, আমি মাথায় শ্যাম্পু করিয়ে আসছি, তুমি এইখানেই দাঁড়িয়ে থাকবে। তোমাকে আমার মাথায় হাত দিয়ে দিব্যি খেতেই হবে, তোমাকে সত্যি কথা বলতেই হবে। তুমি দাঁড়াও, আমি আসছি। সাংঘাতিক মেয়ে রে বাবা। এই হ্যালো তনিমা, আজ থেকে আমাদের ব্রেকআপ। হ্যাঁ, ব্রেকআপ মানে ব্রেকআপ। হ্যালো অনিমা, হ্যাঁ, আজ থেকে তোমার সঙ্গে আমার ব্রেকআপ। তুমি যে গিফটগুলো দিয়েছো, তুমি যা গিফট দিয়েছো, যা দিয়েছো, যা হয়েছে সমস্ত আমি তোমাকে ফিরিয়ে দেবো। আজ থেকে ব্রেকআপ, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ হ্যালো, তোমার সঙ্গে আমার ব্রেকআপ। হ্যাঁ, না 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 না, তোমার সঙ্গে আমি আর সম্পর্কে থাকতে পারবো না। ব্রেকআপ। ব্রেকআপ। হ্যাঁ অঞ্জলি, হ্যাঁ তোমার সঙ্গে আমার ব্রেকআপ। না না, কোনো কারণ কিছু নেই গো, ব্রেকআপ। হ্যাঁ গীতা, আমি বলছি। হ্যাঁ, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ব্রেকআপ। সব ব্রেকআপ করে দিয়েছি। আমি মাথা শ্যাম্পু দিয়ে ধুয়ে আসছি, এবার তুমি আমার মাথায় হাত দিয়ে বলো। হ্যাঁ না, মাথায় হাত দিয়ে বলছি। তোমার মাথায় হাত দিয়েছি, বলো কি বলতে হবে। তুমি বলো, তুমি শুধু আমাকেই ভালোবাসো, আর কেউকে ভালোবাসো না? আমি তোমাকেই ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না। হ্যাঁ ঠিক আছে। হয়েছে শান্তি? আমি তো শুধু তোমাকে পরীক্ষা করলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো, তাছাড়া কিছু নয়। আর অসুবিধা নেই, আমারও 2-4টে বয়ফ্রেন্ড আছে। তুমি যদি আমার সঙ্গে চিটিংবাজি করো, আমিও তোমার সঙ্গে চিটিংবাজি করবো। এ তো আমার থেকেও উপরওয়ালা। দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 জনাকে আমি এখনই ক্যান্সেল করে দিলাম। এবার আমার ভবিষ্যৎটা কি হবে? চলো চলো চলো। চলো।